গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি তো বেশ ভালোই আছি। তো আশা করি আপনারাও যে যেখানে আছেন আপনারাও খুব খুব ভালো আছেন। তো সকালবেলায় আজকে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না বান্না করতে আসিনি, আগেই চলে এসেছি আমি রান্নাঘরে। এই যে এই ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমি প্রায় এটা করে থাকি মাঝে মাঝেই সকালের দিকে, তো এগুলো এটা শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। তো দেখো আমি কয়েকটা কসবাইট নিয়ে নিয়েছি, আর কসবাইটে নিয়ে নিয়েছি বাসন মাজার যে সাবান হয় না, ওটাই আমি একটু নিয়ে নিয়েছি। ওটা দিয়েই আমি ভালো করে ওভেনটাকে মুছে নিচ্ছি, মানে ভালো করে এটা দিয়ে মুছে নিলে না। আর আগের দিন রাতে আমি একটু ঘুগনি টুগনি করেছিলাম, আর আটা বাটা সব ছিটিয়ে থাকে, তো এরকম নোংরা হয়। তো আমি এটা সকালের দিকেই বেশি করে নিই, তাহলে আমার সুবিধে হয়। তো যাই হোক, আজকে দেখো পরিষ্কার করছিলাম, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো কসবাইট দিয়ে আগে ডলে নিয়ে তারপরে আমি ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো ওইদিকে কসবাইট দিয়ে আমার ডলা হয়ে গেছে। এবার আমি একটা ভিজে ন্যাকড়া নিয়ে জল দিয়ে বারবার করে ন্যাকড়াটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, চিপে নিচ্ছিলাম, আর এটা দিয়ে বারবার করে মুছে নিচ্ছিলাম। তাতে কী হয়, আরও সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এর ওপরে আবার শুকনো কাপড় দিয়েও আমি পরে মুছে নিই। রান্না করার আগের দিন আমি কী করি, শুকনো কাপড় একটা দিয়ে আবার ভালো করে মুছে নিই, যে উপরে যে হালকা সাদা একটা স্পট পড়ে সেটা আর থাকে না, আর পরে আরও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি এইভাবে ওভেনটা পরিষ্কার করে থাকি। তোমরা খেয়ে কেমনভাবে করো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। তো আমি শুনেছি যে পেপারের কাগজ দিয়ে পরিষ্কার করলেও না খুব চকচক করে, আর আমি করেও দেখেছি অনেক দিন যে খুব গ্লেজ দেয়, খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল, একদম টিপটাপ হয়ে গেল। আর এদিকে আগের দিনে একটু ঘুগনি দুধ রুটি ছিল, সেগুলো রেখে দিয়েছি এক সাইডে। আর এদিকে চলে আসলাম আমি সকালবেলা এদিকে ঘরটা ঝাড় দিতে। তো ঘরমর ঝাড় দিয়ে তারপরে আমি বাসন টাসন মেজে ঘরটর মুছে তারপরে গোপুসোনাকে সেবা টেবা দিয়ে তারপরে আমি আজকে রান্না বসাবো। তো যাই হোক, এদিকে আজকে তোমাদেরকে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে আমি সকালবেলা উঠে যে সমস্ত কাজগুলো করে থাকি, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো আমি সারাদিনে যেমন এরকম কাজকর্ম থাকে না, কোনো দিন এমন হয় যে সারাদিন আমি আর করি না, সেগুলো আমি সকালের দিকে করে নিই। আবার এমনও দিন হয় যে আমার দুবারই করতে হয়, মানে ঘরটা ঝাড় আবার দিতে হয়, মুছতেও আবার হয়। তো যেদিন যেরকম সেদিন সেভাবেই করে থাকি। তো যাই হোক, দেখো সকালবেলায় ঘর থেকে এতগুলো নোংরা বেরিয়েছে, আর এরকম নোংরা আমার প্রতিদিনই বেরোয়। সে সকালে ঝাড় দিই, দুপুরে ঝাড় দিই, যখনই ঝাড় দিই। বিশেষ করে বরমশাই বাড়িতে থাকলে একটু নোংরাটা বেশিই হয়। তো সেটা সবাই জানো, ছেলে মানুষ বাড়িতে থাকলে একটু নোংরাটা একটু বেশিই হয়। আর এমনি তো বাচ্চা কাচ্চা আমার বাড়িতে নেই তেমন একটা। তো যাই হোক, ওইদিকে আমার কথা বলতে বলতে দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে নিয়ে বসে পড়েছি কত বাসন। মানে এগুলো সব রাতের বাসন ছিল, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যে খাওয়া দাওয়া রান্না বান্না হয় তারই বাসন ছিল। তো সেগুলোই আমি চটচট করে মানে চটজলদি মেজে নিচ্ছিলাম। আর এগুলো না করে টোরে তারপরে আমি রান্নাটা বসাবো, কারণ একটু সকাল সকাল উঠতে হয় এর জন্য। তো আমি বেশ সকাল সকালেই উঠেছি আর এই কাজগুলো করে নিচ্ছি, নয়তো পরে না দেরি হয়ে যাবে। সে কারণে দেরি করে উঠলে না পরে দেরি হয়ে যায়। তো একটু সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে তাহলে আর সেই চাপটা পরে থাকে না। পরেও বাসন হয়, রান্নাবান্নার পরেও বাসন হয়, কিন্তু এতটা বাসন হয় না। সন্ধ্যে থেকে রাতের বাসনটা, সকালবেলা যে বাসনটা থাকে না, সেটা প্রচুর পরিমাণে থাকে, যেটা সকাল সকাল না উঠলে করতে পারি না আমি। আর সকালের দিকে কাজে একটু এনার্জি পাই, জানি না কেন, আমি সকালের দিকেই বেশ কাজে এনার্জি পাই। তো যাই হোক, এদিকে আমি সব মাজা ঘষা করে আমার ধোয়া হয়ে গেছে। এবার এগুলো আমি সব তুলে নিয়ে চলে যাব। দিয়ে এবার আমি ভাবলাম অনেকটাই এখনও টাইম আছে, তো আমি ঘরটা মুছে নিই। তো সে কারণে আমি ঘরটাও মুছে নিচ্ছি। তো সকাল সকাল না কাজ যেদিন হয়ে যায় সেদিন একটু রেস্ট পাওয়া যায়, ভালো লাগে সেদিন। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল ঘরটাও মুছে নিচ্ছি, কারণ কি যেহেতু সময় আছে হাতে অনেকটা, তো ঘরটা মুছে নিলে অসুবিধা নেই। আর এদিকে কিন্তু বরমশাই এদিকে ঘুমিয়েছিল, আর আমি এদিকে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো ওইদিকে আমি বরমশাইকে ডাকছিলামও আর কাজও করছিলাম। তো ও আবার বলেছে ডেকে দিতে, একটু বাজারে যাবে মাছ টাছ নিয়ে আসতে। তো যাই হোক, ওকে আমি ডেকে দিচ্ছিলাম। তো এদিকে ঘর মুছা হতে হতে ও বাজারেও বেশ চলে যাবে। আমার ঘরটার মুছে আমি এদিকে তারপরে জামা কাপড় ভালো করে ছেড়ে টেড়ে গোপুসোনাকে দিয়ে আমি রান্নায় চলে যাব, কারণ কি রান্নাটাও করে নিতে হবে সে কারণেই।
তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই তো এই সমস্ত কাজবাজই তো থাকে বাড়িতে, আর কি কাজ থাকবে বলো। আর সবারই একই কাজ থাকে, ঘুরিয়ে ফিরিয়ে মানে সকালে করো আর দুপুরে করো আর বিকেলে করো, কিন্তু কাজ আমাদের কিন্তু একই রকমই থেকে যায়। রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, এগুলোই সাধারণত আমাদের কাজ হয়। তো সেইগুলোই আমি করে নিচ্ছি। আর এদিকে কাজবাজ করে আমি চলে এসেছি দেখো রান্না করতে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি। আর এদিকে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর ভাতও বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এদিকে ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি, একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নিচ্ছি। আর আজকে করেছিলাম মটরের ডাল। আর এদিকে না আমি ফ্রিজ থেকে কিছু আনতে গিয়েছিলাম, তো সেটাই আনতে গিয়ে আমি হয়তো খুঁজে পাইনি বা কী নিয়ে এসেছি আমার ঠিক মনে পড়ছে না, তো কিন্তু কিছু করতেই গিয়েছিলাম। আর এদিকে দেখো আমি ডালটা এদিকে আমার শুকনো লঙ্কার জিরেটা পুড়ে গেছিলো হালকা হালকা, তো একটু হালকা পুড়লে গন্ধটা ভালো হয়, তো তখনই আমি দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বড়মশাই চলে এসছে, এসে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। আর এটা ছিল বাটা মাছ, বড় বড় বাটা মাছ হয় না, ওগুলো নিয়ে এসেছিলো। তো ওগুলোই আজকে আমি ভেবেছি বাটা মাছগুলো সর্ষে বাটা করব। তো বড়মশাই যখনই বলেছে না বাটা মাছ নিয়ে এসেছি, তখনই আমি ভাবনা চিন্তা করে নিয়েছি যে আজকে এটা সর্ষে বাটাই করব। তো এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইতে দিয়ে দেবো তেল, দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব এক এক করে। তো ওইদিকে মাছ ভাজতে দেখবো অনেকটাই তেল লাগে, কিন্তু পরে না ও অনেকটা আবার তেল কিছুটা থেকেও যায়, অতটা তেল পরে তরকারিতে দিতে লাগে না। তো যাই হোক মাছগুলো আমি এবার এক এক করে সব ভেজে নেব। আর এগুলো বড় বড় বাটা মাছ ছিল, ছোট ছোট বাটা মাছগুলো না খেতে ভালো লাগে, কিন্তু অনেকটা সময় লাগে এগুলো ধুতে, কাটতে, বাছতে। তো আমার যাই হোক সকালবেলায় মাছ কাটার যদি রান্নাবান্না বড়মশাই যদি বাড়িতে না থাকে মানে যাওয়ার হয়, তখন কিন্তু বড়মশাই কেটেই নিয়ে আসে বাজার থেকে, অসুবিধা হয় না। তো এদিকে মাছ ভাজা তুলে রেখে আর কিছুটা মাছ ভাজছিলাম, আর এদিকে তারই সময়ের ফাঁকে আমি একটু চা করে নিয়েছিলাম সবার জন্য। তো চাটা আমার হয়ে গেছে, আমি চাটা কাপে কাপে ঢেলে নিচ্ছিলাম, আর ওইদিকে আমি মাছটাও একটু দেখে নিচ্ছিলাম। যাই হোক মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে বাটাটা দিলা, কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু সর্ষে বাটার, যে ওটার মধ্যে অনেকে না জিরে দেয় না, কিন্তু আমি কি জানি আমার অভ্যেস হয়ে গেছে একটু জিরে বাটা দেওয়া। তারপরে লঙ্কার গুঁড়ো, এগুলো আমি দিয়ে থাকি, মানে ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিই। আর এদিকে হলুদ আর জিরে বাটাটা, মানে জিরে গুঁড়োটা আমি কেন দিই আমি নিজেও জানি না, মানে আমার অভ্যেস হয়ে গেছে দেওয়া হয়তো। দিয়ে এবার সবগুলো দিয়ে এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দেন এটাকে একটু ভালো করে ফুটতে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হালকা যখন ফুটে উঠেছিলো তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, যেহেতু বড়মশাই তাড়াহুড়ো করছিল, দেরি হয়ে যাচ্ছিলো, সেই কারণে ভাবলাম যে না দিয়ে দিয়ে একবারেই মাছের মধ্যে মশলা টশলা সব ঢুকে যাক। তো যাই হোক এদিকে আজকে আমি করেছিলাম সর্ষে বাটা। আর তো আজকে না ধনেপাতা ছিল না, তার জন্য দিতে পারিনি, বড়মশাই আনতে ভুলে গেছিলো বাজার থেকে। তো যাই হোক আজকে ধনেপাতা ছাড়াই রান্না করলাম, একটু ধনেপাতা হলে বেশ ভালো লাগে। তো কিছু করার নেই যখন নেই তো। আর এদিকে ডালটাও হয়ে গেছিলো, ডালটাও ঢেকে রেখে দিয়েছিলাম। আর এদিকে মাছের তরকারিটাও রেখে, তো হঠাৎ করে কথা বলতে বলতে থেমে যাচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ করছে এই কারণেই। তো যাই হোক এদিকে কী যে হলো আমার, দুদিন বাদে বাদে শরীরটা খুব খারাপ করে। আর এদিকে আমি তেল গরম করে না একটু বেগুন কেটে নিয়েছিলাম, তো বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। কচি কচি বেগুন ছিল, তো বেগুন ভাজা ডালের সঙ্গে বেগুন ভাজাটা খুব ভালো লাগে। আর আমার ওই দেওরটার জন্য একটু সিম কেটে নিয়েছিলাম, ও যেহেতু বেগুন খায় না, তো সে কারণে। আর এইদিকে না টুকটাক যেগুলো মশলাপাতি ছিটিয়েছিল সেগুলো আমি ভাবছি এই সময়ের ফাঁকে ভাজাটা হতে হতে এই কাজগুলো আমি করে নিই। আমি না এই মানে কড়াইতে রান্না করতে করতে যে টুকটাক কাজ থাকে সেগুলো আমি সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে পরে অসুবিধা না হয়, যদি সময় পাই। আর সময় যেদিন না পাই সেদিন হয় না। তো এদিকে আমি বেগুন ভাজাগুলো সব তুলে নিচ্ছিলাম, তুলে নিয়ে আর বাকি যেগুলো ছিল না সেগুলো আমি এক এক করে ভেজে নেব। এরই মাঝখানে আমি আবার বড়মশাইকে মানে খেতেও দিয়ে দেবো, আবার ওদের খাবারগুলোও প্যাক করে দিতে থাকবো। কারণ হলো ওইদিকে আমি রান্না করতে করতে আমি ওইদিকে সবগুলোই করে নিই। তো দেখো আজকে এইগুলোই রান্নাবান্না হয়েছিল, আমাদের ডাল, আর এদিকে সর্ষে বাটা মাছ, আর এদিকে ধরো এই। এবার সোজা আমি চলে এসেছি দুপুরবেলায় একদম গোপুসোনাকে সেবা দিতে। তো গোপুসোনাকে সেবা দিয়ে ঠাকুরকেও সেবা দিয়ে নিয়েছি আমি। তো ঠাকুর ঘরেও দেখো এই যে এই ফুলগুলো দিয়ে, আর গাছের ফুল দিয়ে না পুজো দেওয়ার একটা আনন্দই থাকে আলাদা। তো আমার প্রতিদিন খুব ভালো লাগে যে আমি বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিই। তো আবার আমি চলে এসেছি দুপুরবেলায়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বিকেলবেলায় ছাদে, যে জামা কাপড়গুলো ধুয়ে মেরে দিয়েছিলাম তো সেগুলোই আজকে তুলতে চলে এসেছি। দেখো ওগুলো তুলে নিচ্ছি।
তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আর দেখো, জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম, এখানে আমি গ্রিল বারান্দায় মেলে দিলাম। তো একটু চা করে নিয়েছিলাম দুজনের জন্য। তো আমরা চাটা খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতন টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।